আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালো আছি। আপনারা সবাই প্রশ্ন করতেছেন আমি কেন লং ভিডিও আপনাদেরকে দিই না। তো আমি কেন লং ভিডিও দিই না একটু পরে এক্সপ্লেন করতেছি। আগে আমি একটু প্রতিবাদ জানাই দিতেছি। আপনারা তো ভালো করে জানেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের মহান নেতা উসমান বিন হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কিন্তু গত এক মাস আগে তাকে শহীদ করা হয়েছে। এক মাস অতিবাহিত হয়ে গেছে স্বাধীন দেশে, এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার বিচার অতীব জরুরি। তাই আমি প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের গভর্নমেন্টকে অতি দ্রুত ওসমান ভাইয়ের হত্যার বিচার চাই, এবং কি এর পিছনে যারা যারা ইন্ধন দিছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি। কেন আমি এতদিন লং ভিডিও দিতেছি না আমি আপনাদেরকে বলতেছি। আসলে আমি খুব দ্রুত বিদেশ থেকে আসছি, অল্প দিনের ছুটিতে আসছি মূলত আমি একটু অসুস্থ ছিলাম। আপনাদের স্ট্যাটাসে দেখছিলেন, অনেকেই দোয়া করছেন। আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। তো আমি আসার পর থেকে মানুষের থাকে বাসার মধ্যে, আর আমার সারা সময় কাটাইছে বাসের মধ্যে। বেশিরভাগ সময় মানে বলতে গেলে প্রায় আমি এতদিন আসছি যে প্রায় 20 দিন হয়ে গেছে। 20 দিনের মধ্যে 10 দিন আমি বাসে ছিলাম। তো এই কারণে আমার ভিডিও দেওয়ার মতো সময় ছিল না। তো আজকে একটু ফ্রি হয়েছে, চিন্তা করলাম একটা ভিডিও দিই আপনাদেরকে। তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেহেতু এখন শীতকাল চলতেছে এই কারণে সবসময় এগুলো প্লাস্টিক নিচে পালানো থাকে। তো সকালবেলা উঠি আমি এগুলো উঠে দিই। আপনারা তো সবসময় আমার অনেকে গালাগালি করেন যে আমি কেন শুধু বাবার হাতে কাজ করে আমি কাজ করি না। আসলে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমি নিজেও কাজ করতাম। এখন আমি বাড়িতে আছি, টুকটাক করতেছি, যতটুকু সময় মিলে আমার ততটুকু খামারের পিছন দেওয়ার চেষ্টা করি। সকাল থেকে শুরু করে রাত্রে 11টা পর্যন্ত আমি কয়েকটা ভিডিও করছি। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কি কি কাজ করি খামারে। তা আপাতত সবগুলো উঠাইনি। এই শীতে দিয়ে আপনাদের খামারে কি অবস্থা অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমার খামার অবস্থা এখন পর্যন্ত ভালোই আছে, খারাপ না। গত শীতে তো আমার অনেকগুলো মুরগি মারা গেছে, ওই হিসাবে এই শীতে আমার মুরগি মারা যায়নি, আলহামদুলিল্লাহ দিকে শকর। কিন্তু আমার কাছে তো এখন আগের মতো অনেক বেশি পেন্সি নাই। আগে তো অনেক বেশি পেন্সি ছিল আমার কাছে, এখন সামান্য কিছু পেন্সি মুরগি পালতেছি। তো কি কি মুরগি আছে বর্তমানে আমার খামারে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু কিছু দেখাইতে। যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাব, আশা করি আপনারা কষ্ট করে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যদি সবসময় আসতে বলি আজকে আগে বলি। আর আমাদের কবুতর লবটা আপনাদেরকে দেখাই। আমি একদিন এসে কবুতর লবটা আপনারা দেখেন না, দেখেন বাবা ডোর খুলে রাখছে কেন জানেন? আমাদের লিও আছে না, লিও যাতে এখানে ঢুকতে পারে, ইঁদুর ধরতে পারে। চলেন ভিতরে ঢুকি। একটু শীত পড়ে বেশি, এই কারণে পেন্সিগুলোর জন্য হালকা একটু কম্বলের ব্যবস্থা করলাম আর কি। অবশ্যই বাংলাগুলোর জন্য কম্বল নাই, শুধু পেন্সিগুলোর জন্য। তা আপাতত ছাড়বেন না, এই যে মুহূর্তটা অসাধারণ লাগে। আরেকটা অসাধারণ মুহূর্ত হলো খাবারের, একটু পরে খাবার দিয়ে দিতে হবে। আপনাদের কাছে মনে হতে পারে জায়গাটা নোংরা, আসলে নোংরা না। এটা এত বেশি মানে জায়গার তুলনায় সম্ভবত কবুতর সংখ্যা একটু বেশি, এই কারণে বেশি নোংরা দেখা যাচ্ছে। আসলে জায়গাটা কিন্তু এরকম নোংরা না। এখানে যতগুলো কবুতর দেখতেছেন বেশিরভাগ কবুতর হচ্ছে আমরা ক্রস করাইতেছি, কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাংস, আমাদের পারপাসটা হচ্ছে মাংস, যাতে আমরা এখান থেকে যে বাচ্চাগুলো পাবো ওই বাচ্চাগুলো একটু বড় হয়, ঠিক আছে? ওই উদ্দেশ্যে আমরা এগুলো করি। আর আমার যেটা শখ সেটা হচ্ছে স্প্যানিশ চড়া, এটা হচ্ছে ব্ল্যাক স্প্যানিশ চড়া। আর এখানে আরো কিছু স্প্যানিশ চড়া আছে দেখেন, এগুলো হচ্ছে আমার বাকি স্পেন্সি আইটেম আর কি। আমার বেশি পেন্সি আইটেম না, যতটুকু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে আমার হোয়াইট স্প্যানিশ চড়া। এই হোয়াইট স্প্যানিশ চড়াগুলো এখন পর্যন্ত
একবারও মানে দুটা বাচ্চা ফুটাইতে পারে নাই, একটা একটা করে বাচ্চা ফুটাই, একটা নতুন বাচ্চা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি ভালোই আছে। এতদিকে দেখানোর চেষ্টা করি একটু। আসো 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 আসো। আর কোয়ালিটি খারাপ না, ভালো। এখনো ভালো করে ফ্লাওয়ারটা আসে নাই, তো একবার দুবার মল্টিং করলে সম্পূর্ণ ফ্লাওয়ারটা বোঝা যাবে। ফ্লাওয়ার খারাপ না, ঠিক আছে, ভালোই আসছে। এটা থাকুক। আর এখানে আমার একটা নতুন বেবি বাইর হয়েছে, ইউলো স্পানের চড়রা। যদিও এখনো ছোট, তো ওইভাবে ফ্লাওয়ারটা বোঝা যাইতেছে না। ইয়েলো স্প্যানিশ চড়া দেখা যাক বড় হলে কি হয়। এর সাথে যেটাই হোক না কেন, এর সাথে একটা ভালো স্প্যানিশ চড়া জোড়া দেওয়ার চেষ্টা করবো। এটা মোটামুটি বড় গেছে, দেখে আছে ছাড়া দিতেছি, বাইরে থাকুক। ও এখান দিয়ে একটা হচ্ছে কি, আমাদের ঘরে একটা লহরি আছে, তো লহরির সাথে আমরা সিলভার দিছিলাম, দুটোই সিলভার, কিন্তু একটা হচ্ছে লহরি আর একটা হচ্ছে সিলভার সিরাজি। তো দেখেন দুটোর বাচ্চা মাশাআল্লাহ খারাপ আসে নাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবার। দাঁড়া 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 দাঁড়া, না দেখেন মানে পায়ের ফেদার একবার লহরির মতোই আসছে। আর কোয়ালিটি আমার কাছে লহরির কাছাকাছি মনে হয়, খারাপ না। তো বেটার রেজাল্ট পাইছি। এর আগে যতগুলো বেবি পাইছি ওগুলো তো ভালো রেজাল্ট পাইনি, কারণ ওগুলো ছিল লালের সাথে, কিন্তু এবার সিলভারের সাথে দেওয়ার কারণে একটা ভালো রেজাল্ট পাইছি। দেখা যাক এটা বড় হলে কেমন হয়। নিচে নামা দিই, আচ্ছা ঠিক আছে, আমি এই বাচ্চাটা নিচে নামা রাখলাম। চলেন আমাদের নিচে কিছু শৌখিন মুরগির বাচ্চা আছে, ওগুলো আমরা দেখি। ওগুলো আমি সবসময় রোদ, মানে এখন শীতকাল তো উপর উঠে রাখি, তাহলে ভালো অবস্থা থাকবো, রোদও পায়, শরীরটা ভালো থাকে। একটু পরে দেখাতেছি আসলে। আমি তো আপনাদেরকে বলছি আমাদের শৌখিন মুরগি বাচ্চাগুলো দেখাবো, কিন্তু এর আগে গতকালকে আমি কিছু জায়েন্ট কোয়েল পাখির ডিম হ্যাচারের মধ্যে দিয়েছি ফুটানোর জন্য। ওই ডিমগুলো কি অবস্থা দেখি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো বেবি পড়ছে। দেখি আমি অবশিষ্ট খোসাগুলো আগে ফালাই দিই। এখন যদি এগুলো না সরাই দিই তাহলে বেবিগুলো, বাকি বেবিগুলো ফুটবো না সুন্দর মতো। তো খোসাগুলো ফালাই দিই আগে। অনেকে আমাদের কাছে জায়েন্ট কোয়েলের বাচ্চা চান, তো যাদের জায়েন্ট কোয়েলের বাচ্চা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন, অ্যাভেলেবেল আছে, ইনশাল্লাহ দেওয়া যাবে। মোটামুটি সবগুলো খোসা আমি নিয়ে নিছি। এখন যে বাচ্চাগুলো বেবিগুলো বাইর হয়েছে, ওই বেবিগুলোর আমি একটা হাজির মধ্যে নিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ দেখেন অনেকগুলা বেবি পাইছি, অনেকগুলা, দেখতে খুবই ভালো লাগতেছে, দেখতে সবগুলো অনেক সাদা। তবে একটা মজার ব্যাপার বলি কোয়েল পাখিগুলো সম্পর্কে। আমি এর আগে আমরা যে কোয়েল পাখিগুলো পালছি, জাম্বু, তারপর হচ্ছে জাপানিজ যেগুলো পালছি, ওগুলো হচ্ছে এই কোয়েল পাখিগুলো খুব বেটার। এখন আপনি বলতে পারেন যে হয়তো আমার কোয়েল পাখি কেন আমি চাওয়া মারতেছি, আসলে ওরকম না। এই কোয়েল পাখিগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল, তবে আমার মতে এই কোয়েল পাখিগুলো খুবই ভালো। 1 মাস পর্যন্ত দেখতেছি তো, ওই হিসাবে বলতেছি। এরা খাবার কম খায়, 1। তারপর হচ্ছে এরা ডাকাডাকি কম করে, 2। এরা মারামারি করে না, 3। আর সবচেয়ে মানে ভালো লাগা জিনিস সেটা হচ্ছে এটা খুবই ফ্রেন্ডলি, আপনার হাতের কাছে যাইবে, আপনার হাত দিবেন, আপনার হাতের কাছে চলে আসবো। তো ওই কারণে আমি মনে করি যে সবার এরকম কোয়েল পাখি পালা উচিত। আগের যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো চাইতে এগুলো হাজার হাজার গুণ বেটার। তো আপনারা চেষ্টা করবেন যারা কোয়েল প্রেমী তারা এই কোয়েল পাখিগুলো অন্তত সংগ্রহ করার জন্য। আমার কাছ থেকে না করেন তো যার কাছ থেকে মনে হচ্ছে তার কাছ থেকে করেন, সমস্যা নেই। হোয়াইট জায়েন্ট কটনিক কোয়েলগুলো চেষ্টা করেন মানে কালেক্ট করার জন্য আর কি। এখানে তো হয়ে গেছে, এখন আমরা শৌখিন মুরগির ঘরে যাই, চলেন। তো আমার শৌখিন মুরগির সেটআপটা এখন অনেক ছোট হয়ে গেছে, আগের মতো মুরগি নাই, কিছু মুরগি আছে আমাদের কাছে আছে। আমাদের মহারাজ এখনো আছে, আলহামদুলিল্লাহ আমরা মহারাজরা এখন পর্যন্ত রেখে দিচ্ছি। মাশাআল্লাহ এদের বাচ্চা কিন্তু অনেক বেশি আমাদের ঘরে আসে, মানে এরা ডিম বাচ্চা খুব ভালোই করে, কিন্তু সমস্যা হচ্ছে এরা সার্ভাইভাল ক্ষমতা খুবই কম। এদের বাচ্চা সার্ভাইভাল ক্ষমতা এত বেশি কম, যা বলা বাইরে। মনে করেন 10টা বাচ্চা পুষছে, ওইখান থেকে আপনার টিকা আনতে, 5টা বাচ্চা টিকা আনতে খুবই কষ্ট হয়ে যাবে আপনার।
কোয়ালিটিটা আমি ভালো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এগুলার যে পুরো যে চামড়া ইয়েগুলো আছে না, টোপগুলো আছে না, মাথার টুপি, আমরা ওগুলো কাটিয়ে দিছি, ঠিক আছে? এই কারণে ওরকম কোয়ালিটি বোঝা যাচ্ছে না। তো এটা আপাতত আলাদা রাখছি, ফিমেলটারে আলাদা রাখি, খাবার দাবার খাওয়া আবার মেলের সাথে দিয়ে দিবি। যে শৌখিন মুরগির কথাগুলো বলছি এগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এ হলো আমার ভবিষ্যৎ ব্রিডার, ঠিক আছে? মাশাআল্লাহ বলবেন, ভিডিওতে দেখানোর পরে তো সামনের দেশে চলে যান, এই কারণে মাশাআল্লাহ বলবেন, যাতে সামনের দেশে না যায়। এগুলো আমার ভবিষ্যৎ ব্রিডার। এদেরকে এখন নিচে নিয়ে যাবে, উপরে নিয়ে যাবে, 3 তলা। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আপনাদেরকে প্রথমেই বলছি আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, যেহেতু আমি প্রথম প্রবাস থেকে ফেরত প্রথম ভিডিও। তো আশা করি আপনারা এনজয় করবেন বা এনজয় করছেন এখন পর্যন্ত। এই হলো আমাদের ফিজিক্যাল মেলটা উঠে দিলাম। এগুলো হচ্ছে আমি ঘরের জন্য বড় করতেছি আর কি, অনেকগুলো ছিল, আরও অনেক ছিল, তারা সার্ভাইভ করতে পারে নাই। তো আপাতত এই 3 জন আছে, এই 7 জন আছে আর কি। তো এদের এখনও কালার ঠিকঠাক মতো আসা নেই, আশা করি খুব দ্রুত চলে আসবো 2-1 মল্টিং করলে। আর এটা হচ্ছে আমাদের ব্যান্থাম আর জাপানিজে ক্রস করার পরে বাইরেছে, দেখেন হোয়াইট জাপানিজ ব্যান্থাম আর হচ্ছে বারবুডিয়ান ক্রস করছি, একবারে মাথা নষ্ট একটা কোয়ালিটি আসছে, একবার দাঁড়িয়ে আসছে, আর ব্যান্থামের মতো টোপ আসছে, আর পুরো ব্যান্থাম কইতে গেলে দেখেন কোয়ালিটি পুরো ব্যান্থামের মতো আসছে, হোয়াইট জাপানিজ ব্যান্থামের মতো, কিন্তু দাঁড়িয়ে আসছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অনেকক্ষণ বকবক করে ফেলেছি, আশা করি আপনারা ডিস্টার্ব ফিল হয় নাই, আমার ভিডিওটা ভালো লাগছে। আর সবাই মাশাআল্লাহ বলবেন, আমার জন্য দোয়া করবেন, আমার যাতে ট্রিটমেন্টটা এখানে ঠিকঠাক মতো হয়, আর আমি খুব দ্রুত আবার দেশে বাইরে চলে যাচ্ছি, দোয়া করিয়েন। চেষ্টা করবো আরও কয়েকটা ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।